যারা মাসুদ কামাল, আপনি এই আন্দোলনের পূর্বাপর সবই জানেন। রাজনৈতিক দল গঠন হওয়ার পরেও আপনি অনেক গণমাধ্যমে অনেক বিষয়ে আপনি প্রশ্নের অবতারণা করেছেন। সমন্বয়কদের দায় বা সমন্বয়কটা এখন কিভাবে আসলে আছে, তাদের বিষয়ে আসলে কোনো কিছু স্পষ্ট না, আমরা যদি বুঝতে পারি কথাটা। দেখেন, সমন্বয়ক জিনিসটা কি, এটা হলো যখন সে আন্দোলন চলছিল, জুলাই আন্দোলনটা, জুলাই এবং মানে অগাস্টের প্রথম কয়েকদিন সারা দেশে তো সবাই এর সঙ্গে আন্দোলনের সঙ্গে জড়াই পড়ছিল। কেবল ছাত্ররা তত না, ছাত্রের বাইরে শ্রমিক, রিক্সাওয়ালা, গৃহবধূ, সাধারণ মানুষ, এমনকি চাকরিজীবী পর্যন্ত সবাই থেকে আন্দোলনে ছিল। এখন সবচেয়ে বেশি সময় দিতে পারতো ছাত্ররা, সবচেয়ে বেশি অ্যাক্টিভ ছিল ছাত্ররা, কারণ তাদের তো আর মানে যে বাজার করতে হয় না, তাদের তো আর মানে ঘর সংসারে যে কারণে প্রাণ গেছে প্রায় 2000-এর মতন, ওদের বেশি ইনভলভমেন্টটা ছিল এবং ওরা ছিল কিছুটা সংগঠিত আমার বিবেচনা অন্যদের তুলনায়। তো এখন এদেরকে সারা দেশে যারা ছিল, বিভিন্ন ইউনিভার্সিটিতে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, তাদেরকে সমন্বয় করার জন্য তারা সমন্বয়ক একটা পদ তারা ক্রিয়েট করছিল এবং তারপর আন্দোলন সফল হলো, বিশাল সাফল্য একটা। সাফল্যের পরে কি দাঁড়ালো? সাফল্যের পরে দাঁড়ালো দেশ তো আগের মতোই আছে, ওই দেশটাই আছে, ওই দেশের অফিস আদালতগুলি আছে, ওই দেশে থানা আছে, ওই দেশের লোকজনই আছে, তারা একে অপরের বিরুদ্ধে আগের মতোই মামলা টামলা দেয় না, আগের মতোই তদবিরে চলে। এখন তদবিরের জায়গাগুলো দেখেন, আগে ছাত্রলীগের কাজটা কি ছিল? ছাত্রলীগ কিন্তু একটা সংগঠন ছিল, একটা ছাত্র সংগঠন, কিন্তু তারা কি অন্য কিছু কাজ করে নাই? করছে, যেখানে অর্থ উপার্জন করা যায় করছে, কিন্তু এই অর্থ উপার্জনটা কিন্তু করেছেন যে ভাড়ায় খাটছে ছাত্রলীগ। হ্যাঁ, এটা হয়েছে, অনেক সময় হয়েছে তো ভাই, ঘটনা সত্য। তো এখন কেন ছাত্রলীগ এই কাজগুলি করতে পারলো, কেন ছাত্র দল পারলো না? পারলো না এই কারণে, ছাত্রদল যদি একটা থানায় গিয়ে বলতো যে এটা আমার লোক, একে আপনি হয়তো হয়রানি করবেন না অথবা তাকে ছেড়ে দেন, লিগাল দাবি নিয়ে গেল, সে কি হতো? ছাত্রদলের লোকরা আবার অ্যারেস্ট করে রাখতো। একটা লিগাল কথাই বলতে গেছিল, কিন্তু তাকে অ্যারেস্ট করে ফেলতো। এই যে আমি একটা উদাহরণ দিয়ে বলি, আজকে একজন উপদেষ্টা, একজন আপনার রিক্সা চালককে ছাড়াই দিল। ওটা যদি ওই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া না যে আমি যাইতাম, ছাড়তো। ওদের রিক্সাওয়ালাই ছিল, ওদের রিক্সাওয়ালাই ছিল। আবার আইনের দৃষ্টিতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যতটুকু দাম পুলিশের কাছে, আমারও ততটুকু দাম হওয়া উচিত। তো আমাদের আইন কানুন এভাবেই চলে। উনি একটা ভালো কাজ করছেন, আমি কিন্তু এটাকে খারাপ বলছি না, কিন্তু এই ভালো কাজটাই আমি করতে গেলাম, হবে হবে না? আবার যদি ছাত্রলীগের একজন লোক যাইতো, তাহলে কি হইতো? ওরা এনে বাইন্দা রাখতো, তুই থাক, আপাতত ওর সামনে তুই থাক। তো এই কাজটা কারা করলো? এই কাজটা কিন্তু প্রশাসন, পুলিশ সিস্টেম, এই সিস্টেম করলো। যখন ছাত্রলীগ আউট হয়ে গেল, তখন এদেশে ওই দায়িত্বটা, ওই কাজটা কাকে পুলিশ এখন ভয় দেখলো? কাকে দেখে পুলিশ সালাম দেয়? সমন্বয়কদের দেখে। সমন্বয়ক যে নিজে নিজে আদাবাজ হয়েছে তা কিন্তু না, পুলিশ থেকে চাঁদাবাজ বানাই দিচ্ছে। সিম্পল, কিন্তু একদম সিম্পল। এখানে মানে সমন্বয়ক হইলেই খারাপ, সমন্বয়ক হইলেই ভালো, এত অতি সরলীকৃত কোনো বক্তব্য আমি যাচ্ছি না। পুলিশ থেকে বানাই দিচ্ছে। পুলিশ করে কি জানেন? ওই তাকে বলছে, ভাই আপনি একটু থাকেন, আমি ব্যবস্থা করতেছি। ওরে বলতেছে এই সমন্বয়ক আসছে এখানে, সমন্বয়ক কিন্তু জানেও না সমন্বয়ক আসছে, আমি কিন্তু আপনাকে ছাড়তে পারবো না, রেট বাড়ান। রেট বেড়ে গেছে, সমন্বয়ককে চা বিস্কুট খায় প্রথম বিদায় করছে। পরে সমন্বয়ক চলে যেয়ে বুঝছে, আরে আমার তো ইউজ করে দিচ্ছে, আমার বিক্রি করে দিচ্ছে। মানে পরে বলছে তুমি আমার বেচো, তো আমার কিছু দেও না, তো ওরা কিছু দেয়। সিস্টেমটা কিন্তু এভাবে বিল্ড আপ হয়। এখন এটা হয় কেন? যখন একটা প্রশাসন বলেন অথবা একটা সিস্টেম বলেন, যখন পুরো সিস্টেমটাই করাপ্ট হয়ে যায় না, তখন কিন্তু এগুলো হতে থাকে। এখন যাদের ধরছে, হয়তো তারা সমন্বয় কিনা, কিছুই না, কিন্তু তারা দেখছে এই নামটা ব্যবহার করলে কাজ হয়। ছোটবেলায় আমরা দেখতাম, বাসে যখন যাইতাম, স্টুডেন্টদের হাফ ভাড়া বলতো না, এখনো বলে। তো বাসের কন্ডাক্টরে কি বলতো? কার্ড দেখান। কার্ড কেন দেখে যেত? এই কারণে চাইতো যে অনেকে নিজের স্টুডেন্ট না হয়েও স্টুডেন্ট পরিচয়টা বহন করতো হাফ ভাড়া পাওয়ার জন্য, সুবিধাটা পাওয়ার জন্য। এখনও ঠিক একই জিনিস হচ্ছে। সে সমন্বয়ক না হয়েও সে নিজেকে সমন্বয়ক পরিচয় দিচ্ছে, দিয়ে 10 জায়গায় সুবিধা করতে পারতেছে, এক জায়গায় ধরা খাইতেছে। যখন ধরা খাচ্ছে তখন আমরা শুনতেছি, শুনে বলতেছি এই মেয়ে আপনি দায়িত্ব নেন না কেন? যারা আপনি দায়িত্ব নিতে বলতেছে ও তো চিনেই না তাকে। আচ্ছা, বিষয়টা এই ধরনের হচ্ছে।